এই কোরআন বড় দামি, এই দামি কোরআন যে সিনায় ঢুকা যায় ওই সিনাটাকেও দামি বানায় দেয় কে? কারণ কোরআনটা যে কাপড়ের মধ্যে পেঁচানো হয় ওই গিলাফটার দাম বেড়ে যায়, কোরআনটা যেই কাঠের উপর রাখা হয় ওই রিয়ালটার দাম বেড়ে যায় কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে। যদি একটা কাপড়ের দাম বাড়তে পারে, কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে যদি একটা রিয়ালের দাম বাড়তে পারে, একটা কাঠের দাম বাড়তে পারে, কসম আল্লাহর, আমার ভাইরা আমার বন্ধুগণ, যেই সিনার মধ্যে কোরআন রেখা যায় ওই সিনাটাকেও দামি বানায় দেয় কে? আমার ভাইরা আমার বন্ধুগণ, সন্তানটাকে মাদ্রাসার মধ্যে পড়াইলে হয়তো জজ হইতে পারবে না, ব্যারিস্টার হইতে পারবে না, উকিল হইতে পারবে না, কিন্তু বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনার সন্তানটা বড় কোনো অফিসার হইতে পারবে না, কমপক্ষে আর কিছু হইতে পারুক বা না পারুক, আপনার জানাজার ইমামতি আপনার সন্তান করতে পারবে। কথা ঠিক কিনা জোরে কর। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে রে হৃদয় খুলে, তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে রে হৃদয় খুলে, এমন সুযোগ তোমার বেলা মাগো, এমন সুযোগ তোমার বেলা হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। জোরে কন্যা আমিন। তাইলে সন্তানটাকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? তো বলতেছিলাম, সিনার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, এই দুনিয়ার জমিনে সব থেকে সম্মানিত তোমারে বানাই দেবে কে? এই জন্য বাবা কালিমার মালাটা গলার মধ্যে পড়ার দরকার আছে না নাই? জোরে কর। কালিমার মালাটা গলার মধ্যে পড়ো। বাচ্চা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাতের বেলা ঘুমায় আছে তার প্রাসাদের মধ্যে। বাচ্চা ইব্রাহিম ইবনে আদম রাতের বেলা ঘুমাইছেন, দূর থেকে একজন আগন্তুক বাচ্চা ইব্রাহিম ইবনে আদমের দরবারে হাজির। বাচ্চা ইব্রাহিম ইবনে আদমের দরজার সামনে এসে করাঘাত করতেছে, কলিং বেল দিতেছে, আওয়াজ করতেছে। আওয়াজ করার পর বাচ্চার দেহরক্ষী হুজুরে আল্লাহর ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি করে দৌড়ে গেছে, এই বেটা কে তুই এত রাতে আসছো, আওয়াজ করতে আসছো, কারণটা কি? আগন্তুক ডাক দিয়া বলতেছে, না এমনি আসছি, বাচ্চার সাথে একটু কথা বলতে আসছিলাম, তো একটু পার্সোনাল কথা আছে, আমি একটু বাচ্চার সাথে একটু পার্সোনাল কথা বলতেছি। এই বেটা আহমক, এত রাতে তুই আসছো বাচ্চার সাথে কথা বলতে? বেটা এত রাতে কি বাচ্চার সাথে কথা বলা যায় নাকি? যা বেটা বাসায় যা, কালকে আসিস, কালকে কথা বলিস। আহা, দুনিয়ার বাচ্চার সাথে যখন তখন দেখা করা যায় না, কিন্তু আপনার আর আমার একজন মালিক আছে, আহকামুল হাকিমিন, যার রাত 4টা বাজে ফোন দিলে রিসিভ করে কথা বলে, ওই মালিকরা ভুলে যাইয়া তুমি কার পিছে দৌড়াও? তোমার মতো নিমুখ হারাম এই পৃথিবীর মধ্যে আর একজনও নাই। কথা ঠিক কিনা জোরে কর। এইভাবে একটা গরু দেখেন, গরু, এই গরুটা কি আপনি বানাইছেন নাকি? বেশি থেকে বেশি গেলে আপনার গরুটা আপনি বাজার থেকে কিনে নিয়ে আসেন, কিন্তু গরুটা কিন্তু আপনি বানান নাই, কিনে নিয়ে আসছেন। ওরে খাবারও কিন্তু দামি খাবার দেন না, আপনি খাবার পর যেই উৎকৃষ্ট খাবার, যেই জুটা খাবার তাকে। আচ্ছা, এই গরুটার যদি ক্ষুধা লাগে, ক্ষুধার টেনশন কি গরু না মালিকের? কথা কয় না। মালিক তাড়াতাড়ি করে কুড়ানে বসে আমি পানি দেয়, পানি খাওয়ায়, খাওয়ায় কি খাওয়ায় না? প্রচন্ড রোদের তাপে গরুটা ঝিমতেছে, কাঁপতেছে, এই গরুটাকে ছায়ার মধ্যে নেওয়ার দরকার। টেনশন কি গরুর না মালিকের? মালিক কি ছায়ার মধ্যে নেয় কি নেয় না? বৃষ্টি নামছে, অঝরে বৃষ্টি, ঝড়, এই ঝড়ের মধ্যে গরুটা মাঠের মধ্যে ভিজতেছে, গরুটাকে ঘরের মধ্যে নেওয়া দরকার, হেফাজত করার দরকার। টেনশন কি গরু না মালিকের? নেয় কি নেয় না? কারণ গরুর রশিটা তো মালিকের হাতে ছাইরা দিছে, এই জন্য গরুর কোনো টেনশন নাই। যত টেনশন আর জিম্মাদার সব নেমেছে মালিক। পক্ষান্তরে বন জঙ্গলে যে শিয়ালটা মারা যায়, যে কুকুরটা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়,
ওরে নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই, কারো টেনশন নাই, চিন্তা নাই। ওর গলায় তো কোনো রশি নাই, ও তোর রশিটা মালিকের হাতে দেয়। বাচ্চা ইব্রাহিম রাতের বেলা ঘুমাই আছে, বলকের বাচ্চা গভীর রাতের বেলা ঘুমাইতেছেন। এই দিক দিয়ে আগন্তক দরজার মধ্যে করাঘাত করতেছেন। উজিরে আলা আসছেন, আইসা ডাক দেয়া বলতেছেন, বেটা আহমদ কেন শব্দ করতেছো? বাচ্চা তো ঘুমাইতেছে, এখন কোনো শব্দ করা যাবে না। এবার আগন্তক ডাক দেয়া বলতেছেন, ও মাননীয় উজিরে আলা, আমি অনেক দূর থেকে এসেছি, আপনি একটু আমার অনুমতি দিয়ে দেন, আমি বাচ্চার সাথে একটু পরামর্শ করতে চাই। অনেক অনুরোধ করার পর উজিরে আলা এবার অনুমতি দিচ্ছে, ঠিক আছে তুমি চলে যাও। গেট খুলে দিল। ওই আগন্তুক ব্যক্তিটা, মেহমান মানুষটা, সে দরজা দিয়ে ঢুকছে। ঢুকার পর ডাক দেয়া সালাম দিয়া বলতেছেন, বাচ্চা ডাক দেয়া বলতেছেন, লিমাজিতা, তুমি কে? তোমার আগমনের কারণটা কি? বাচ্চা ডাক দেয়া বলতেছেন, তুমি কে, কেন আসছো, তোমার আগমনের কারণটা কি? তুমি কেন আসছো, তোমার আগমনের কারণটা কি? বাচ্চা জানতে চাওয়ার পর ওই লোকটা ডাক দেয়া বলতেছেন, বাচ্চা আমি তো পথেই অনেক দূর থেকে আমি এসেছি, ও বাচ্চা আমি পথ হারিয়ে গেছি, আপনার প্রাসাদের মধ্যে আমার একটু থাকার ব্যবস্থা করে দেন। কি বলেন? গভীর রাতে ঘুম ভাঙায় দেওয়ার পর যদি কোনো প্রেসিডেন্টে বলে, স্যার আপনার বাসায় একটু থাকার ব্যবস্থা করে দেন, খুশি হবে না বেজার হবে? বেজার হবে না? বাচ্চা বলতেছেন, বেটা আহমদ তুই তো আমার উজিরের কাছে বললেই হইতো, ওই তো পাশে সরাইখানা, ওইখানে তোরে থাকার ব্যবস্থা করে দিত, তুই কেন আমার ঘুম ভাঙাইলি? এই বেটা, এটা কি তোর থাকার জায়গা? এটা তো বাচ্চাই থাকার জায়গা। পথিক ডাক দেয়া বলতেছেন, বাচ্চা, ও বাচ্চা, ঠিক আছে বুঝলাম বাচ্চা আমি আপনার কথা বুঝতে পারলাম, তবে বাচ্চা একটা আপনার কাছে প্রশ্ন। ও বাচ্চা, আপনার কাছে একটা প্রশ্ন। বাচ্চা আপনি বলেন, বর্তমানে তো আপনি এই দেশের বাচ্চা, এই সিংহাসন আপনার, এই প্রাসাদটা আপনার, তবে বাচ্চা আপনার আগে সিংহাসনের মালিক কে ছিল? এই দেশের মালিক কে ছিল? এই প্রাসাদের বাচ্চা কে ছিল? ওই বাচ্চা ডাক দিয়া বলতেছেন, এই বাচ্চা শোন, আমার আগে এই দেশের বাচ্চা ছিল, এই সিংহাসনের মালিক ছিল আমার বাবা। আর বাবার আগে কি ছিল? আমার বাবার আগে এই সিংহাসনের মালিক ছিল আমার দাদা। তার আগে কে ছিল? তার আগে ছিল আমার পরদাদা। আগামী 50 বছর পর এই সিংহাসনের মালিক কে হবে? বাচ্চা ডাক দিয়া বলতেছেন, এই পথিক শোয়াতে কইটা বসছেন, ও তো আমার আসল ঠিকানা, আসল পরিচয় আমার বুঝাই দিচ্ছে। বাচ্চা ওইটা দেখে ওই লোকটা চলে গেছে। পরের দিন সকালবেলা মন্ত্রী সভার সমস্ত মন্ত্রীদেরকে প্রাসাদের মধ্যে আমন্ত্রণ করলো, সবাইকে ডাক দিয়া এবার বাচ্চা কাগজ কলমে লেখা চাবি যা ছিল সব মন্ত্রীদেরকে বুঝাইয়া বলতেছেন, এই মন্ত্রীরা, আমি আর চাই না, আমি আর তোদের এই রাজত্ব চাই না, আমি আর তোদের বাচ্চাই হতে চাই না। বাচ্চা ডাক দেয়া বলতেছেন, আমি তোমাদের রাজত্ব চাই না, আমার একটা নর্মাল কাপড় দাও। বাচ্চা, হে কাপড়ও আমার দরকার নাই, একটা নর্মাল কাপড় দাও। বাচ্চা এই কাপড় ছেড়ে নর্মাল একটা সিরা ফাটা কাপড় পরিধান করে এরপরে বাচ্চা রাজ দরবার পরিত্যাগ করছে। রাজ দরবার পরিত্যাগ করার পর যাওয়ার সময় একটা বুড়ির ঘর, ওই বুড়ির ঘরে গিয়ে একটা সই দিয়েছে। বুড়িও তো গরিব মানুষ, সই দেবে কোথা থেকে? একটা ভাঙা নর্মাল একটা ছোট জং পড়া সই দিয়েছে। ওই সুইটা নিয়ে জঙ্গলের মধ্যে কিছু লতা পাতা দিয়ে কোনো রকম ভাবে জামাটা সেলাই করার পর এইবার বাচ্চা রওনা করছে জঙ্গলের দিকে। বাচ্চা যাইতে 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 গভীর জঙ্গলের মধ্যে গেছে। বাচ্চা যাইতে 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 গভীর জঙ্গল, আর কোথায় যাবে? যাইয়া দেখে একজন আল্লাহওয়ালা মুরব্বি মানুষ ওই জায়গার মধ্যে জিকির করতেছে, আল্লাহু আকবার জোরে কোন সবাই। বাচ্চা ডাক দেয়া বলতেছেন, আর কোথায় যাব? এই জায়গার মধ্যে বৈশা পড়ি। বাচ্চা ওই জায়গার মধ্যে বৈশা বাচ্চা কালিমা পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা তাকায় দেখলেন যে লোকটা জিকির করতেছে তার পাশে ওই লোকটার সামনে দামি একটা প্লেটে সুন্দর খাবার। ওই লোকটা জিকির বন্ধ করে খাবার খাইতে যাবে, এমন অবস্থায় তাকায় দেখলেন আর একজন পাশে বসে জিকির করতেছে, বলছে, এই মিয়া আসো আমার সাথে, আসো একসাথে খাবার খাই, আমার খাবার শুরু করো।
বাচ্চা ডাক দিয়া বলতেছেন, ওই মুরব্বী মেহমানটাকে, মুরব্বী লোকটাকে ডাক দিয়া বলতেছেন, হুজুর এই খাবারটা আপনাকে কে দিয়েছে? ওই মুরব্বী মানুষটা ডাক দিয়া বলতেছেন, এই খাবারটা আমার মালিক দিয়েছে। ওই তাই নাকি? হুজুর তাইলে আপনার মালিক আর আমার মালিক এক নাকি? আপনার মালিকও যিনি, আমার মালিকও তিনি। আল্লাহু আকবার। এই মিয়া আপনি বলেন, আপনার মালিক যদি আপনার খাওয়াইতে পারে, আমার মালিককে আমার খাওয়াইতে পারে না? হ্যাঁ পারে। তাইলে আপনার খাবার আমি খাবো কেন? আপনার মালিক যদি আপনার খাবারের ব্যবস্থা করতে পারে, আপনার রিজিকের ব্যবস্থা করতে পারে, আমার মালিকও তাইলে আমার খাবারের ব্যবস্থা করবে, আমার রিজিকের ব্যবস্থা করবে। অতএব আমি আপনার খাবার খাইতে চাই না। বাচ্চা জিকির করা শুরু করছে, আর ওই লোকটা খাবার খাওয়া শুরু করছে। কিছুক্ষণ পর বাচ্চা আনাম তাকায় দেখলেন তার সামনেও সুন্দর প্লেটে খাবার। সুবহানাল্লাহ। যেই লোকটা খাবার খাইতেছিল, খাবার বন্ধ করে তাকে বলতেছে, আই এত মজার ঘিরান আগে কখনো তো শুনি নাই। তাকাই দেখতেছে পাশের লোকটা খাইতেছে। সুবহানাল্লাহ বলবেন। ওই লোকটা আল্লাহকে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ এত দিন ধরে ইবাদত করতেছি, গোলামি করতেছি, বন্দী করতেছি, এত সুন্দর ঘিরান আল্লাহর খাবার তো জিন্দেগিতেও আমার খাওয়া নাই। এত সুন্দর ঘিরান জীবনেও কোনোদিন আমি পাই নাই। তাইলে কি এই লোকটা উইরা এসে জুড়ে বসে নাই? তাইলে মনে হয় এই লোকটা উইরা এসা জুড়ে বসছে। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, এই তুই আসছস, তুই তো একজন কৃষক ছিলি, তুই তো একটা কাছি ফলাইছস, গামছা ফলাইছস, একটা টুপি ফলাইয়া জঙ্গলের মধ্যে আসছস। কিন্তু আমার ইব্রাহিম ইবনে আদম এমনি এমনি আসে নাই, ও তো বিশাল একটা রাজত্ব ফলাইয়া আসছে। এর থেকেও দামি, এর থেকে দামি দস্তরখানে ফেলাই আসছে। আমি আল্লাহ তো জুলুম করতে পারি না। আমার বাচ্চা ইব্রাহিম ইবনে আদম আমার জন্য যদি এতটা করতে পারে, আমি কি তোর মতো মুআমেলা করতে পারি নাকি? আমি আল্লাহ ওর জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা করে দিলাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এইদিকে দেশের অবস্থা 12টা, ওই যে দেশ সাইডে আসছে, দেশের অবস্থা 12টা। পেঁয়াজের দাম বাইরে গেছে, তেলের দাম বাইরে গেছে। মন্ত্রীরা ডাক দেয়া বলতেছেন, বাচ্চা ইব্রাহিম ইবনে আদম ছাড়া দেশ চলবে না, আলেম ছাড়া দেশ চলবে না, মোল্লা ছাড়া দেশ চলবে না। তাড়াতাড়ি করে চলো, বাচ্চা ইব্রাহিম ইবনে আদমকে যেইভাবে হোক দেশে ফিরে আনতে হবে। মন্ত্রীরা সবাই মিল্লা, সব মন্ত্রীরা মিল্লা একসাথে জঙ্গলের মধ্যে এইসব দেখতেছেন বাচ্চা জিকির করতেছে। আর সবাই লক্ষ্য করলেন জঙ্গলের মধ্যে যে হাইওয়ান আছে, যত সিংহ আছে, বাঘ আছে, যত আপনার প্রাণী আছে, যত ধরনের প্রাণী আছে, ছোট থেকে বড়, গর্তের পিপিলিকা সহ সব প্রাণীগুলো মাথা নাচ কইরা আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছে। আল্লাহু আকবার। আমার বেড়া জঙ্গলের প্রাণী, জঙ্গলের যত তরুলতা গাছপালা সব কিছু একমাত্র জিকির করে কার? আরো জোরে কন্যা কার? अगर मैं सजर में तेरे रंगे गुहाय जेदार देखती हो सेरे बे तू की तू हाय। সবাই একমাত্র জিকির করে কার? ওরা এসে ডাক দেয়া বলতেছেন, বাচ্চা অনেক আপনি রাজ্য চালাইয়া আপনি এখানে আসছেন, অনেক আমল করছেন, আর আমল করার দরকার নাই, এবার চলেন আমাদের সাথে আমাদের দেশে ফিরা চলেন। বাচ্চা ডাক দেয়া বলতেছেন, এই মন্ত্রীরা তোরা আমারে কোথায় নিয়ে যাবি? এতদিন তো তোদের দেশে তোরা আমার টিউবওয়েলের পানি খাওয়াইছস, পুকুরের পানি খাওয়াইছস, এই জঙ্গলের মধ্যে বসাইয়া আমার আল্লাহ তাআলা আমারে জমজমের পানি খাওয়াইছে। আল্লাহু আকবার। তোরা তো আমারে এতদিন মানুষের নেতৃত্ব দিছস, এই জায়গার মধ্যে আমি মাটির উপরে নেতৃত্ব দেই, পানির নিচেরও নেতৃত্ব আমি দেই। কিভাবে দেন? মাটির উপরে নেতৃত্ব তোরা দেখলি, জঙ্গলের যত হাইওয়ান, যত প্রাণী সবাই মাথা নিচু কইরা আমার সাথে আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছে। আর পানি নিচের রাজত্ব দেখবি নাকি? দেখব। মন্ত্রীদেরকে নিয়ে বাচ্চা সমুদ্রের কাছে চলে যায়। সমুদ্রের কাছে যাইয়া ওই যে বলছিলাম পুরীর সামান্য জং পড়া একটা ভাঙা সুই, ওই সুইটা পানির মধ্যে ফেলাই দেয়। পানির মধ্যে ফেলাই দেওয়ার পর এইবার বাচ্চা ডাক দেয়া বলতেছেন, এই সমুদ্রের মাছ, আমার এই সুইটা পানির মধ্যে পড়ে গেছে, তাড়াতাড়ি কইরা আমার জং পড়া সুইটা আইনা দে। বাচ্চা তাকায় দেখলেন, বাচ্চার সাথে সাথে সমস্ত মন্ত্রীরা তাকায় দেখলেন সমুদ্রের তল থেকে হাজারো হাজারো মাছ
হাজারটা হাজারটা মাছ মুখের মধ্যে সুই নিয়া সমুদ্রের উপরে ভাইসা আস্তে আস্তে বাচ্চার সামনে কিনারে আস্তে আস্তে আল্লাহু আকবার জোরে বাচ্চা তাকায়া দেখলেন প্রত্যেকটা মাছের মুখে সোনার সুই, কারো মুখে রূপার সুই। বাচ্চা ডাক দেয়া বলছে, এই আমি তো স্বর্ণের সুই চাই নাই, আমি তো রূপার সুই চাই নাই, আমি তো মণিমুক্তা সুই চাই নাই, আমার সুইটা ছিল তো ভাঙা সুই। ওই যে বুড়িমা একটা ভাঙার জং করে সুই চাইছে দিছিল, ওই সুইটা আমি তোদেরকে দিছিলাম, আমি পানির মধ্যে ফালাইছিলাম, ওই সুইটা আমার দরকার। পিছন থেকে একটা বড় মাছ ডাক দিয়া বলতেছেন, ও বাচ্চা নাম, আমি তো আসতে একটু লেট করে ফেলেছি বাচ্চা, ও বাচ্চা হাজারো মাছের ভিড়ে আমি একটু পিছে পড়ে গেছি, এই নেন আপনার সুই। আল্লাহু আকবার জোরে কান সবাই। তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আমরা যদি আল্লাহর হতে পারি, আল্লাহ তাআলাও আমাদের হবে। ঠিক কিনা জোরে কান ভাইরা আমার? আল্লাহ তাআলা যদি আমাদের হয়ে যায়, আমাদের আর কোনো কিছু দরকার আছে? আমাদের এলাকার মন্ত্রী বলেন, এমপি বলেন, প্রধানমন্ত্রী বলেন, তারা যদি আমাদের পক্ষ হয়ে যায়, প্রধানমন্ত্রীর সাথে যদি কারোর ডান হাত থাকে, তার কোনো টেনশন আছে জোরে কোন? আল্লাহ তাআলা যদি আমাদের হয়ে যায়, আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের কোনো টেনশন আছে? তো বলতেছিলাম কালিমার মালাটা গলার মধ্যে পড়ো, দিলের মধ্যে আল্লাহর ভয় জায়গা দাও। ওই যে বলছিলাম আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, এই দুনিয়ার জমিনে যারা বেশি আমি আল্লাহকে ভয় করে তারা সম্মানিত। আর এক আয়াতে আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে ওলামায়ে কেরাম। দুই আয়াত একত্রিত করলে ফলাফল বের হয়, নতিজা বের হয়। এই জমিনের মধ্যে সবচেয়ে হলো ওলামায়ে কেরাম। তাইলে বাবা আমার একটা অনুরোধ, আলেম হইতে পারো না, সন্তানটাকে মাদ্রাসায় দাও। যদি সন্তানটাকেও মাদ্রাসায় দেওয়ার মতো না থাকে, তাইলে আলেমের বন্ধু হও। কখনো আলেমের আমার ভাইরা দুশ্মনী কইরো না, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আল্লাহর ভয় দিলের ভিতরে জায়গা দান করুক। আমার ভাইরা আমরা সবাই কালিমা পড়ে হাসতে হাসতে, সবাই এই জামালপুরের মানুষ সহ আমরা যত মুমিন আছি, মুসলমান আছি, সবাই একসাথে হাসতে হাসতে জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।